ফারাক্কাবাদের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই বাঁধটা দীর্ঘ কয়েক দশক থেকে একটা বিতর্কিত বিষয়। তবে সম্প্রতি বন্যা কবলিত বাংলাদেশের বিপদসংকুল পরিস্থিতিতে এই বিষয়টা আরও তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশের জনগণের দাবি, বাংলাদেশেও তৈরি হোক আরেকটা ফারাক্কার মতোই বাঁধ। বন্ধুরা, ফারাক্কাবাদ কবে এবং কেন নির্মিত হয়েছিল সেই বিষয়ে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ফারাক্কাবাদ কবে নির্মিত হয়েছিল এবং এর পিছনে কী কারণ ছিল সেই সম্পর্কে জানতে হলে আমাদের একটু সময়ের পিছনে ফিরে যেতে হবে। 19 দশকে ব্রিটিশ সরকার এই বিষয়টা লক্ষ্য করে যে গঙ্গা নদীর নাব্যতা কমে যাচ্ছে, যার ফলস্বরূপ কলকাতা বন্দরে জাহাজ ঢোকাতে সমস্যায় পড়ছেন নাবিকরা। গঙ্গা নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য 1851 সাল থেকে 1946 সাল পর্যন্ত 5 বার সমীক্ষা চালানো হয়েছিল এবং বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। যদিও উপমহাদেশ স্বাধীনতা লাভের কারণে ব্রিটিশরা এই বাঁধ নির্মাণ করতে পারেনি। 1950 এবং 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমার কারণে হুগলি ভাগীরথী নদীর নাব্যতা হারানোর সমস্যাটা অনেক বড় আকার ধারণ করে। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলায় ফারাক্কাবাদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, যার মূল উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশ হুগলি নদীর দিকে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করে তোলা। সেই সময় অনেকেই বাঁধ নির্মাণের বিপক্ষে থাকলেও শেষ পর্যন্ত 1961 সালে বাঁধটা নির্মাণ কাজ শুরু হয়, যা 1975 সালে সম্পূর্ণ হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটা তৈরি করে। 2245 মিটার দীর্ঘ এই বাঁধটা ভারত বাংলাদেশ বর্ডার থেকে মাত্র 18 কিলোমিটার দূরে নির্মিত হয়। এই বাঁধটা নির্মাণ করতে প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছিল। যদিও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকার এই বাঁধটা নির্মাণের জন্য আর্থিকভাবে সাহায্য করেছিল। এই বাঁধটাতে মোট 109খানা গেট আছে। ফারাক্কা বাঁধ থেকে যে খালের সাহায্যে জল প্রবাহিত হয় সেই খালটা 40 কিলোমিটার দীর্ঘ। এই বাঁধের সাহায্যে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক এবং রেলপথ বিস্তার লাভ করেছে, যা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1974 সালে স্বাধীন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার জল বন্টন বিষয়ে যৌথ বিবৃতি পেশ করে জানান যে উভয় দেশের চুক্তি হওয়ার পরেই ফারাক্কাবাদ চালু হবে। যদিও বাংলাদেশ 1975 সালে বাঁধটার একটা অংশ পরীক্ষা করার জন্য মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর 310 থেকে 450 কিউসেক জল অপসারণ করার অনুমতি দেয়। তারপর থেকে একাধিকবার স্বল্প সময়ের জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে জল বন্টনের ব্যাপারে চুক্তি হয়। এরপর 1996 সালে ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30 বছরের জন্য গঙ্গা জল বন্টন চুক্তি স্বাক্ষর করেন। বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়ে ফারাক্কাবাদের মাধ্যমে গঙ্গার জল আটকে রাখা হয়। অন্যদিকে বর্ষাকালে গঙ্গার জলস্তর বেড়ে গেলে সেই জল ধরে রাখা সম্ভব হয় না। বাধ্য হয়ে ভারত সরকার ফারাক্কাবাদের গেট খুলে দেয়, যার ফলে সমস্ত জল বাংলাদেশে ঢুকে যায়। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বেশ কিছু জেলার পাশাপাশি ভারতের উত্তরাঞ্চল এবং বিহারে বন্যার পরিস্থিতি তৈরি হয়। ফারাক্কাবাদের কারণে শুষ্ক ঋতুতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌপরিবহন ইত্যাদি সমস্ত ক্ষেত্রে প্রচুর লোকসান হয়। ফারাক্কাবাদ নির্মাণের পরবর্তী সময়ে বাংলাদেশের পদ্মা নদীর নাব্যতা অনেক কমে গেছে। পাশাপাশি 49টা শাখা নদী সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত কারণে সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিকাজের লোকসানের পাশাপাশি মাছের সরবরাহ ঘাটতি দেখা গেছে, যার ফলে প্রতি বছর বাংলাদেশে প্রত্যক্ষভাবে আনুমানিক $300 কোটি মার্কিন ক্ষতি হয়। ফারাক্কাবাদের কারণে শুধুমাত্র বাংলাদেশই নয়, ভারতের বেশ কিছু অঞ্চলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধুরা, আপনাদের আগেই বললাম যে ফারাক্কাবাদের উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশ হুগলি নদীতে চালিত করা, যাতে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করে তোলা যায়। বাস্তবে এই উদ্দেশ্য কিছুটা সফল হলেও প্রতি বছর বর্ষাকালে বিহার এবং উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ এলাকায় বন্যার প্রভাবে বাসিন্দারা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কাবাদ ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিলেন। যদিও বিশেষজ্ঞদের মতে এর উপর সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা যেমন আছে থাকুক, শুধুমাত্র বাঁধের গেটগুলো অপসারণ করে দেওয়া হোক। অতীতে ইউরোপ এবং আমেরিকাতে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বাঁধ তুলে ফেলার একাধিক ঘটনা দেখা গেছে। বাংলাদেশের দুঃখ নামে পরিচিত এই বাঁধ ক্রমশ ভারতের জন্য অভিশাপে পরিণত হচ্ছে। তাই শীঘ্রই এই সমস্যার সমাধান খুঁজে বার করা খুব জরুরি।
নয়তো ভারত এবং বাংলাদেশ উভয় দেশই এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের জানালাম, এই তথ্যগুলো কি আপনি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।